যারা বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের সাথে প্রতারণা করেছে, তারা অ্যাংলো জুডিও খ্রিস্টান জায়নবাদী জোটের সাথে যোগ দিয়েছে, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা তাদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু ও মিত্র, এবং তোমাদের মধ্যে যে কেউ তাদের দিকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সে আর আমাদের অংশ থাকবে না, সে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অংশ থাকবে না। ঠিক একই সময়ে 1898 সালে ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল, এবং আল্লাহ কোরআনে ফেরাউনের মৃতদেহ সম্পর্কে বলেন, যখন ফেরাউনের দেহ পুনরায় আবিষ্কৃত হবে, যখন এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় আবার ফিরে আসবে, তখন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। এমন লোক থাকবে যারা তোমার মতো জীবনযাপন করবে এবং তোমার মতোই মৃত্যুবরণ করবে। সুতরাং ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হওয়ার অর্থ হল শেষ জামানার চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়ে গেছে। এবং ঠিক ফেরাউনের দেহ আবিষ্কৃত হওয়ার 4 বছর পর 1902 সালে নাজদের সৌদি পরিবার এসে রিয়াদ দখল করে। একই ঘটনা ঘটেছিল প্যারিসে, যখন 1902 সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের পরিকল্পনা করার জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি মনোযোগ দিন, যেখানে তিনি আমাদের একটি ত্রিভুজের কথা বলেছেন। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা সেই ত্রিভুজকে নিয়েই। একটি ত্রিভুজের 3টি কোণ থাকে। একটি কোণে তিনি বলেছেন, আমাদের শাম, আমাদের প্রিয় শাম। শাম হল সিরিয়া, যার মধ্যে ফিলিস্তিনও অন্তর্ভুক্ত। তাই তিনি শামের জন্য আল্লাহর রহমতের দোয়া করেছেন, যার কেন্দ্রবিন্দু দামেস্ক। এরপর তিনি বলেন, এবং তিনি তার ইয়েমেন, তার প্রিয় ইয়েমেনের জন্যও দোয়া করেন, এবং ইয়েমেনের জন্য আল্লাহর রহমত কামনা করেন। ত্রিভুজের একটি কোণ হল শাম, আরেকটি কোণ হল ইয়েমেন, এবং শাম এবং ইয়েমেন উভয়ই শেষ জামানায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ দামেস্ক। দামেস্কেই ইমাম মাহদি উপস্থিত থাকবেন, এবং তিনি একটি মসজিদে সালাত বা নামাজের ইমামতি করতে যাবেন। ইমাম মাহদি শেষ জামানার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার পেছনে ইস্ফাহান থেকে আসা 70,000 ইহুদি থাকবে, যারা পার্শ্বের শাল পরিহিত থাকবে। দাজ্জাদের ফিতনা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিসসালাম থেকে শেষ দিন পর্যন্ত মানবজাতি যত ফিতনার সম্মুখীন হবে, তার মধ্যে এটিই হবে সবচেয়ে বড় ফিতনা। তাই ইসলামের আলেমদের উপর এটি একটি পরম দায়িত্ব যে তারা জুমার খুতবায় বারবার দাজ্জালের বিষয়টি শিক্ষা দেবেন এবং ব্যাখ্যা করবেন, কারণ এটি সর্বশ্রেষ্ঠ ফিতনা। শুধু তাই নয়, শামের দামেশকে ইমাম মাহদি এবং দাজ্জাল একই স্থানে উপস্থিত থাকবেন, এবং তৃতীয়ত ঈসা আলাইহিসসালাম বা যিশু ঠিক সেখানেই ফিরে আসবেন যেখানে তারা দুজন উপস্থিত থাকবেন। সুতরাং 3 জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একই সময়ে শামে উপস্থিত থাকবেন। এ কারণে ত্রিভুজের এই কোণটি সর্বোচ্চ গুরুত্ব বহন করে, এবং এই কোণটিকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাম বলে উল্লেখ করেছেন। অন্য কোণটি সম্পর্কে কি বলা হয়েছে? ইয়েমেন। তিনি এটিকে আমাদের ইয়েমেন বা আমাদের প্রিয় ইয়েমেন বলে উল্লেখ করেছেন। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোণ। কেন? কারণ শেষ দিনের বড় লক্ষণগুলোর মধ্যে একটি হল ইয়েমেনের একটি অত্যন্ত কৌশলগত ভূমিকা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েমেন থেকে একটি আগুন বেরিয়ে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এটা মোটেও পছন্দ করবে না। ও না, ইয়েমেন থেকে একটি আগুন বেরিয়ে আসবে। ব্রিটেন এবং ফ্রান্স যা খুশি করতে পারে, তারা তা থামাতে পারবে না। ইয়েমেন থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং মানুষকে বিচারের জন্য তাদের সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। যারা বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের সাথে প্রতারণা করেছে এবং অ্যাংলো জুডিও খ্রিস্টান জায়নবাদী জোটের সাথে যোগ দিয়েছে, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন, সেই সব লোকদের ইয়েমেন থেকে আসা আগুন তাড়িয়ে নিয়ে যাবে বিচারের জন্য সমাবেশের স্থানে। ওহ, এটি খুব সুন্দর ভাষা, মাশাআল্লাহ, এটি খুব সুন্দর ভাষা, আমি এটি ভালোবাসি। সুতরাং ইয়েমেনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর যারা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ইয়েমেনকে ভয় পাওয়া উচিত, কারণ আগুন আসছে, আগুন আসছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আগুন আসবে। সুতরাং ত্রিভুজের এই দুটি কোণ, শাম এবং ইয়েমেন, শেষ জামানায় অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। ত্রিভুজের তৃতীয় কোণটি কি? লোকেরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল, আমাদের নজদ সম্পর্কে কি বলবেন? আজ যখন আপনি মানুষকে নজদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, তারা ভুলে গেছে, তারা জানে না নজদ কি। এই শব্দটি অদৃশ্য হয়ে গেছে, যেমন কনস্টান্টিনোপল শব্দটি অদৃশ্য হয়ে গেছে। এমন কেন হল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ব্যবহৃত একটি নাম পরিবর্তন করা হয়েছে, যেমন কনস্টান্টিনোপল বা নজদ? এর কারণ হল তুর্কির সেকুলার ও ধর্মহীন তরুণ তুর্কিরা শহরের নাম কনস্টান্টিনোপল থেকে একটি পুরনো নাম ইস্তাম্বুল রেখেছিল,
কারণ তারা চাইত মানুষ যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ভুলে যায় যে শেষ জামানায় মুসলমানরা কনস্ট্যান্টিনোপল জয় করবে এবং সেই কনস্ট্যান্টিনোপল জয় মালহামা বা মহাযুদ্ধের পরে ঘটবে যা এখনও ঘটেনি। আমরা এই হাদিসটি নিয়ে খুব খুশি, কারণ আমরা জানি যে যখন কনস্ট্যান্টিনোপল জয় হবে তখন রাশিয়ান নৌবহর বসপরাস প্রণালী দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারবে, এবং তাই এই হাদিসটি আমাদের চিনতে সাহায্য করে যে রাশিয়া আসন্ন পারমাণবিক যুদ্ধে টিকে থাকবে। এ কারণেই তারা কনস্ট্যান্টিনোপলের নাম পরিবর্তন করেছিল। তারা চায় না আমরা সেই নাম মনে রাখি। এ কারণেই তারা তুরস্কে কনস্ট্যান্টিনোপল নামটি ব্যবহার নিষিদ্ধ করেছিল। কিন্তু আপনি তুরস্কে তা করতে পারেন, আমাকে থামাতে পারবেন না। না, প্রধানমন্ত্রীকে বলুন যে আপনি আমাকে কনস্ট্যান্টিনোপল নামটি ব্যবহার করা থেকে থামাতে পারবেন না, এবং আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সেই নাম ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবেন না যে নাম নবী নিজে ব্যবহার করেছিলেন। তিনি যে নামটি ব্যবহার করেছিলেন তা হল কনস্ট্যান্টিনোপল। তিনি বলেছিলেন, তোমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল জয় করবে, এবং তিনি সেই সেনাপতি এবং সেনাবাহিনীর প্রশংসা করেছেন। এটাই হাদিস। একইভাবে তারা নজদের নাম পরিবর্তন করে একটি নতুন ভুয়া নাম দিয়েছে, যা তারা একটি আবর্জনার ঝুড়ি থেকে তুলে এনেছে, এবং এর নাম দিয়েছে সৌদি আরব রাজ্য। কেন? যাতে আপনি নজদ শব্দটি ভুলে যান। এ কারণেই তারা জায়গাটির নতুন নাম দিয়েছে সৌদি আরব। এবং আমি এখন সৌদি জনগণের সাথে কথা বলছি। আমি দোয়া করি আল্লাহ যেন আমার কথাগুলো সৌদি জনগণের কাছে পৌঁছে দেন, যাদের অনেকেই আমার কথা শুনছেন এবং যাদের অনেকের অন্তর সঠিক স্থানে রয়েছে। তারা নামটি পরিবর্তন করে সৌদি আরব নামক এই নতুন ভুয়া নামটি এনেছে, যাতে তারা নজদ শব্দটি মুছে ফেলতে পারে। তাহলে নজদ কি? আরব উপদ্বীপ প্রধানত দুটি ভাগে বিভক্ত। আরবের পূর্ব দিকে যে অংশটি রয়েছে তাকে বলা হয় নজদ। সেখানেই তেল ক্ষেত্রগুলো রয়েছে, সেখানেই দাহরান এবং রাজধানী রিয়াদ অবস্থিত। আর আরবের পশ্চিম দিকে, যা লোহিত সাগরের সীমান্তে, সেখানে রয়েছে হেজাজ। এবং হেজাজে আপনি মক্কা, মদিনা এবং জেদ্দা পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এবং তার শত শত বছর আগে থেকে এভাবেই ছিল, যতক্ষণ না এই লোকেরা নাম পরিবর্তন করে। কেন তারা নাম পরিবর্তন করল? কেন তারা চেয়েছিল বিশ্ব নজদ শব্দটি ভুলে যাক? উত্তর হল, কারণ যখন লোকেরা নবীকে নজদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তিনি উত্তর দেননি। শামের জন্য তিনি রহমতের দোয়া করেছেন, ইয়েমেনের জন্য তিনি রহমতের দোয়া করেছেন, কিন্তু নজদের জন্য তিনি নীরব ছিলেন, এক অশুভ নীরবতা। কেন? যখন তারা দ্বিতীয়বার জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমাদের নজদ সম্পর্কে কি বলবেন, তখন তারা কোন নজদের কথা বলছেন? মদিনার লোকেরা যখন আমাদের নজদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, তখন তারা হেজাজের পাশের নজদের কথাই বলছে। কিন্তু ভুয়া, প্রতারণামূলক এবং ইসলামের সাথে বিশ্বাসঘাতকতাকারী পাণ্ডিত্য ইরাকে বা অন্য কোথাও নজদ খুঁজবে। এখন সময় এসেছে সৌদি আরবের ইয়েমেন আক্রমণের মাধ্যমে আপনাদেরকে ইসলামের ভুয়া এবং প্রতারক আলেম হিসাবে উন্মোচিত করার। আমি দোয়া করি, হে আল্লাহ, দয়া করে এই কথাগুলো যেন দূরে দূরে ছড়িয়ে পড়ে, যাতে ইসলামী বিশ্ব তাদের চোখ খুলতে পারে এবং ভুয়া এবং প্রতারণামূলক পাণ্ডিত্যকে চিনতে পারে। যারা জোর দিয়ে বলে যে লোকেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল আমাদের নজদ সম্পর্কে কি বলবেন, তখন তারা হেজাজের পাশের নজদ ছাড়া অন্য কোনো নজদের কথা বলছিল, যেমন ইরাক বা অন্য কোথাও, তাদের পাণ্ডিত্য ভুয়া, প্রতারণামূলক এবং লজ্জাজনক। যখন নবী উত্তর দিলেন, তিনি নজদের দিকে ইঙ্গিত করে বললেন, সেখান থেকে ফিতনা বা পরীক্ষা এবং সংকট আসবে, এবং ভূমিকম্প শুধু শারীরিক ভূমিকম্প নয়, রাজনৈতিক এবং আর্থিক ভূমিকম্পও হতে পারে, যেমন পেট্রোডলার মুদ্রা ব্যবস্থা। এবং তিনি ত্রিভুজের তৃতীয় কোণ নজদ সম্পর্কে বলেছেন, সেখান থেকে শয়তানের শিং বা যুগ উদিত হবে। কর্ণ শব্দের অর্থ শিং, তবে এর অর্থ একটি যুগও হয়। সঠিক পদ্ধতি হল প্রথমে কোরআনের কাছে যাওয়া, এবং যখন আমরা কোরআনে যাই, আমরা দেখতে পাই যে আল্লাহ যখনই কর্ণ শব্দটি ব্যবহার করেছেন, তিনি সর্বদা এটিকে একটি যুগ বা সময়কাল বোঝাতে ব্যবহার করেছেন। তাই আমরা এই নিশ্চিতে পৌঁছাই যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদ সম্পর্কে বলেছেন যে সেখান থেকে শয়তানের যুগ শুরু হবে, তিনি একটি শয়তানি যুগের কথাই বলেছেন। তাহলে এই কোণে এবং ওই কোণে রহমত, আর অন্য কোণটিতে শয়তানি যুগ। তাহলে তারা এটি লুকাচ্ছে কেন? কেন এই ভুয়া পাণ্ডিত্য আমাদের বলছে যে নজদ ইরাকে বা অন্য কোথাও? এর উত্তর হল, কারণ এই অপবিত্র সৌলি ওয়াহাবি জোট, যা আরব বিশ্বকে ছিনতাই করে জায়নবাদীদের হাতে তুলে দিয়েছে, সেই জোটটি নজদ থেকে এসেছে। এটি নজদি। ঠিক একই সময় 1898 সালে ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল, এবং আল্লাহ কোরআনে ফেরাউনের মৃতদেহ সম্পর্কে বলেন, যখন ফেরাউনের মৃতদেহ পুনরায় আবিষ্কৃত হবে, তখন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।
এমন লোক থাকবে যারা তোমার মতো জীবনযাপন করবে এবং তোমার মতোই মৃত্যুবরণ করবে। সুতরাং ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হওয়ার অর্থ হল শেষ জামানার চূড়ান্ত ঘনীগণনা শুরু হয়ে গেছে। এবং ঠিক ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হওয়ার ৪ বছর পর ১৯০২ সালে এই নজদি সৌদি পরিবার এসে রিয়াদ দখল করে। একই ঘটনা ঘটেছিল প্যারিসে, যখন ১৯০২ সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের পরিকল্পনা করার জন্য সম্মেলন হয়েছিল। জায়নবাদী আন্দোলন ১৮৯৭ সালে তৈরি হয়েছিল, প্রায় একই সময়ে যখন ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হয়েছিল। প্যারিস সম্মেলনের ৬ বছর পর উসমানীয় খিলাফতের পতন হয়। সুতরাং এটা কোনো দুর্ঘটনা নয় যে ১৯০২ সালে সৌদিরা এসে রিয়াদ দখল করে এবং ঘনীগণনা শুরু হয়। সৌদি ওয়াহাবি জোট শয়তানের যুগ নিয়ে এসেছে। এটাই শেষ জামানার ত্রিভুজ। এবং এখন যেহেতু তারা পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে ইয়েমেন আক্রমণ করেছে, আমরা বলছি যে এটাই সৌদি আরবের শেষের শুরু, এবং জায়নবাদীরা এখন সৌদি আরবের পতনের পরিকল্পনা করছে, যাতে তারা এর জায়গায় আরও খারাপ কিছু, যেমন আইএসআইএসকে প্রতিস্থাপন করতে পারে। কিন্তু সবশেষে ইয়েমেনের ওপর এই আক্রমণে আমাদের অনেক লোক শাহাদত পাচ্ছেন। আপনাদের কাপুরুষতামূলক বিমান হামলার কারণে এত মানুষ শহীদ হচ্ছেন। আপনারা স্থলভাগে যুদ্ধ করতে খুব ভীতু। সৌদি আরবের জনগণ তাদের নিজেদের ভাইদের সাথে যুদ্ধ করবে না, তাই সৌদি পরিবার উপর থেকে বোম ফেলছে। এবং যখন আপনারা বোম ফেলছেন এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন, তখন তারা শহীদ হচ্ছেন, এবং যারা বোম ফেলছেন তারা জাহান্নামের আগুনে যাবেন। আমরা বলি এটাই শেষ জামানার ত্রিভুজ, এবং এখান থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ভবিষ্যৎবাণীকৃত ইয়েমেনের আগুন বেরিয়ে আসবে, যা আরব উপদ্বীপকে মুক্ত করবে এবং অপরাধীদের বিচারের জন্য তাদের সমাবেশের স্থানে তাড়িয়ে নিয়ে যাবে। এবং আমরা সেই সময়ের অপেক্ষা করছি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উপর রহম বর্ষণ করেন, যারা এখন ইয়েমেনের উপর এই আক্রমণ এবং আগ্রাসনের প্রতিরোধ করছেন।